ট্রাম্পের দাবি ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল চীন, রাশিয়া, তুরস্ক। যদি ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কল না যেত তবে হয়তো আজ পৃথিবীর মানচিত্র বদলে যেত, ধ্বংস হয়ে যেত মধ্যপ্রাচ্য আর শুরু হয়ে যেত তৃতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক দাবিতে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। ট্রাম্প দাবি করছেন চীন, রাশিয়া এবং তুরস্ক বিশ্বের এই তিন পরাশক্তি নাকি ইরানের পক্ষ নিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পরাশক্তি চীন, পরমাণু শক্তি সমৃদ্ধ রাশিয়া এবং ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য তুরস্ক একযোগে আমেরিকার ওপর আঘাত হানতে পারত। কিন্তু কে রুখে দিল এই মহাপ্রলয়? ট্রাম্পের দাবি অন্য কেউ নয়, বরং তার নিজের একটিমাত্র অনুরোধ এবং কূটনৈতিক জাদুতে পরাশক্তিগুলো যুদ্ধের ময়দান থেকে এক পা পিছিয়ে গেছে। কিন্তু কতটা সত্য ট্রাম্পের এই দাবি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনীতি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকুন। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এর বরাত দিয়ে বিশ্বজুড়ে এখন তোলপাড়। বুধবার এই হাই প্রোফাইল বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্যের আগুন আরো ভয়াবহ রূপ নিতে পারত যদি চীন, রাশিয়া এবং তুরস্ক ইরানের পক্ষে সামরিক অভিযানে সরাসরি অংশ নিত। কিন্তু ট্রাম্পের অনুরোধের কারণেই নাকি এই তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়নি। ট্রাম্প তার বক্তব্য প্রথমেই টেনে এনেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের নাম। ট্রাম্পের ভাষায় এরদোগান ছিলেন এই যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা। আমরা সবাই জানি এরদোগান কখনোই ইসরায়েলের আগ্রাসনের বড় সমর্থক নন। ট্রাম্প স্পষ্টই করে বলেছেন এরদোগান চাইলে খুব সহজেই ইরানের পক্ষে যুদ্ধে নামতে পারতেন, কিন্তু আমি নিজে তাকে যুদ্ধের বাইরে থাকার অনুরোধ করেছিলাম এবং তিনি আমার কথা রেখেছেন। তুরস্কের পর ট্রাম্পের তীরের নিশানা ছিল বেইজিং এর দিকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করার পাশাপাশি ট্রাম্প এক অদ্ভুত গোপন তথ্য ফাঁস করেন। মধ্যপ্রাচ্যের তেলের ওপর চীনের অর্থনীতি বহুলাংশে নির্ভরশীল। সেই সূত্র ধরে বেইজিং চাইলে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানকে রক্ষা করতে সরাসরি হস্তক্ষেপ করতে পারত। কিন্তু সেখানেও ট্রাম্পের দাবি, আমি নিচে প্রেসিডেন্ট শিকে অনুরোধ করেছিলাম যেন তিনি এই সংঘাতে না জড়ান এবং তিনি আমার সেই অনুরোধ রেখেছেন। চীন নিরপেক্ষ অবস্থানে থেকেছে। গল্প এখানেই শেষ নয়। ট্রাম্পের হাত থেকে বাদ যাননি ক্রেমলিনের মাস্টারমাইন্ড ভ্লাদিমির পুতিনও। পুতিনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল আরও চমকপ্রদ। ট্রাম্প বলেন, যদি এই মুহূর্তে পুতিনের মনোযোগ দেওয়ার মতো ইউক্রেন সহ আরও অনেক বড় বিষয় রয়েছে, তবুও তিনি চাইলে ইরানের পক্ষে সরাসরি মার্কিন ইসরায়েলের জোটের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারতেন। কিন্তু পুতিনও নাকি শেষ পর্যন্ত ট্রাম্পের অনুরোধে যুদ্ধের বাইরে থেকেছেন। ট্রাম্পের এই মন্তব্যে তিনি নিজে বেশ অবিশ্বাস্য একটি বিষয় বলে আখ্যা দিয়েছেন। তার মতে, বিশ্বের প্রভাবশালী এই তিন নেতার সংঘাত থেকে দূরে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর জটিল হওয়া থেকে রক্ষা পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই দাবিকে কিভাবে দেখছেন? আসলে কি ট্রাম্পের এক অনুরোধে পুতিন, শি জিনপিং বা এরদোগান যুদ্ধ থেকে বিরত ছিলেন, নাকি এর পেছনে রয়েছে দেশগুলোর নিজস্ব কৌশলগত হিসাব নিকাশ? প্রথমত, তুরস্ক ন্যাটোর সদস্য দেশ হয়েও ইসরায়েলের বিরোধী এবং ইরানের বন্ধু, কিন্তু আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানো তুরস্কের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতো। দ্বিতীয়ত, চীন কখনোই সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চান না। তারা পর্দার আড়ালে থেকে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাল চালতে বেশি পছন্দ করেন। তৃতীয়ত, রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধে নিয়ে ব্যস্ত। ইরানের পাশে তারা কৌশলগতভাবে দাঁড়ালেও আমেরিকা বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ঘোষণা করা মস্কোর জন্য এক বিশাল ঝুঁকি। সুতরাং ট্রাম্প একে নিজের ব্যক্তিগত কূটনৈতিক বিজয় হিসেবে দাবি করলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি মূলত দেশগুলোর নিজস্ব জাতীয় স্বার্থ এবং হিসাব নিকাশেরই ফল। তবে ট্রাম্পেরও এই বক্তব্যে যে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো আলোড়ন সৃষ্টি করেছে তাতে কোনো সন্দেহ নেই। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি কি কেবলই মার্কিন নির্বাচনের আগে নিজেদের ইমেজকে ত্রাতা হিসেবে তুলে ধরার চেষ্টা, নাকি এর পেছনে সত্যি কোনো গোপন চুক্তি ছিল? ট্রাম্প কি আসলে বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়েছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আন্তর্জাতিক রাজনীতি এমন সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।